প্রবাসী জীবন সত্যি অনেক কষ্টের। যে মানুষটা প্রবাসে যায় তার স্ত্রী সন্তান রেখে তার স্ত্রী সন্তানরা কিন্তু সব থেকে বেশি কষ্ট করে, কারণ তাদেরকে কেউ সাহায্য করার মতো ওইভাবে থাকে না যেরকম তার স্বামীর সাথে স্ত্রীকে সাহায্য করে, বাবা তার সন্তানদেরকে সাহায্য করে। এরকম পৃথিবীতে অন্য একটা মানুষ পাবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমার আব্বু চলে যাচ্ছে, আর আমার আব্বু দীর্ঘ 26 বছর ধরে প্রবাসে থাকে। যাই হোক, জানি না কবে তার এই দুঃখের দিন শেষ হবে, আমাদের দুঃখের দিন শেষ হবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আব্বু আবার 1 বছর পরে ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা এই তো গাড়ি নিয়ে চলে এসেছি অলরেডি। এখন গাড়ি থেকে নামলাম, আর আব্বুর জন্য এত মায়া হচ্ছিল, মনে হচ্ছিল যে আসলে আব্বুকে যেতেই দিব না, তারপরও আসলে বাধ্য হয়ে যেতে দিতে হয়েছে। কারণ আমার বোন যেহেতু MBBS পড়াশোনা করে, আর আমাদের যেহেতু কোনো ভাই নেই, আমার বাবার যদি আমি বড় ছেলে হইতাম হয়তো বা মেবে আমাকে বাইরের দেশে না পাঠালো, বাংলাদেশে কোনো একটা চাকরি দিত হয়তো বা, সেটা দিয়ে আমার বাবা চলতে পারতো, আমার বোনদের আমি দেখতে পারতাম। দেন আমার বাবার ছেলে হয়েও আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যেহেতু আমাদের কোনো ভাই নাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের কষ্টটা অনেক বেশি। যে বাবার ছেলে নাই, যে বাবার শুধু মেয়ে, সে বাবাই জানে আসলে তার লাইফটা কতটা কষ্টের, অন্য কেউ বুঝবে না। আসলে না, লাইফ ছেলে থাকা দরকার, ছেলে না থাকলে আসলে আল্লাহ ছেলে মেয়ে উভয় আল্লাহ দেওয়ার মালিক, তবে না থাকলে না অনেক কষ্ট হয়। সত্যি কথা, বৃদ্ধ বয়সে যে তাকে কে দেখবে, সেটার জন্য আসলে তাকে মানে অনেক কষ্ট করে সেই বৃদ্ধ বয়সের জন্য সব কিছু করে রাখতে হয়। আর সন্তান থাকলে তো সে বাবা মাকে দেখবে বৃদ্ধ বয়সে, ফেলে তো আর দেয় না, তাই না? যাই হোক, আজকে সত্যি অনেক ফিল করতেছে আমার বাবা, হয়তো যে তার যদি একটা ছেলে থাকতো এই বয়সে তাকে বিদায় যেতে হতো না। আর আমার আম্মু যে কি কান্না শুরু করেছে যাওয়ার, মানে যাবে শুনে তার 3 দিন আগ থেকে শুধু সারাদিন কান্না করতেছিল। আর আব্বুরও খুব কষ্ট হচ্ছিল। আসলে তারা তো ভালোবেসে বিয়ে করেছে, তাদের লাইফে আসলে মানে বন্ডিংটা অনেক বেশি ভালো সুন্দর। তারা একজন একজনকে ছেড়ে থাকতে পারে না, কষ্ট হয়। সেক্ষেত্রে আসলে জীবন জীবিকার তাগিদে থাকতে হয়। টাকার কাছে ভালোবাসা বারবারই হেরে যায়, এটাই তার প্রমাণ। কারণ ভালোবাসা আছে, তারপরেও টাকার প্রয়োজন আছে। টাকা নেই বিধায় তো আজকে আমাদের ছেড়ে আব্বু চলে যাচ্ছে। আমাদের যদি অনেক বেশি টাকা থাকতো হয়তো বা আব্বুর আজকে যেতে হতো না। আসলে বোনকে পড়াতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা লস হচ্ছে, MBBS পড়াতে গিয়ে। বোন যেহেতু আবার আল্লাহ চাইলে সুখ দেবে, একজন ডাক্তার হয়ে বের হবে একটা মেয়ে, এর থেকে রাজকপাল আর কি আছে বাপের। তবে এর পিছনে যে বাবার যে কতটা পরিশ্রম, কতটা টাকা পয়সা শেষ হয়েছে, সেটা কয়জনই দেখে। সবাই বলবে ডাক্তারের বাবা, ডাক্তারের মা, এর পিছনে যে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে বাবা মাকে, সেটা আসলে কেউ বুঝবে না। আর এই তো আমার ছোট্ট বাবুটা আমার বাবাকে একদমই ছাড়তে দিচ্ছিল না, সে বলছিল আমার নিজের লোক এটা। আর আব্বুকে খুবই ভালোবাসে আমার ছোটো ছেলেটা, ও আব্বুর সাথে সাথে এভাবে করে যাচ্ছে। দেখেন কতবার সালাম করলো সে নানা ভাইকে, বারবার করে সে আব্বুকে সালাম করতেছিল, বাসায় বসেও করে গেছে। এই গেটটা দেখতে পাচ্ছেন না, এই গেটটা পার হয়ে গেলে প্রিয়জনদের রেখে সে দূর দেশে চলে যায়। আবার কতদিন পরে দেখা হবে জানি না। সবাইকে আল্লাহ হাফেজ।